কলকাতা যে খেলা আগের খেলেছিল সেটাও কালকে সেই একই খেলা চলছিল, একমাত্র বাঁচিয়ে দিল সেটা হচ্ছে বৃষ্টি। আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে কলকাতা আর চেন্নাই, দেখবেন রেজাল্ট আপনারা বলে দিতে পারবেন, কারণ এই রেজাল্ট আপনাদের জানা আর কি রেজাল্টটা। তো যাই হোক, কলকাতার তো ছেড়ে দিন, আগের দিন চেন্নাই আসি। চেন্নাই ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর তো প্রথম দিন যেমন খেলেছিল, যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ব্যাঙ্গালোর, সেই একইভাবে টুর্নামেন্ট কিন্তু হয়ে চললো, যদিও দুটো খেলা হয়েছে, কারণ এখনো অনেকটা পথ বাকি আছে। তো সেই হিসাবে ব্যাঙ্গালোর কিন্তু ঠিকইভাবে এগিয়ে যাচ্ছে। বিরাট কোহলি আর ফিল সল্ট দিয়ে যেটা আরম্ভ করেছিল একদম হালকাভাবে রানটা, কিন্তু তারপরে ঝোড়ো ইনিংস, টর্নেডো যেটা বলা হয়, সেটা হচ্ছে টিম ডেভিড, 25 বলে 70 রান। ঝোড়ো ইনিংসটা আপনি যেভাবে ব্যাখ্যা করবেন, এটা বলা যেতে পারে যে প্রথম এক দুটো বল দেখার পর তারপর কিন্তু টিম ডেভিড রজত পাতিদারের যে খেলাটা দেখছিল, তারপর কিন্তু যখন অলরেডি রজত পাতিদার 30-35 হয়ে গেছে, তখনও কিন্তু 10-12। তারপর লাস্ট 2-3 ওভার যেভাবে টর্নেডো হাঁকালো, একটা বল তো স্টেডিয়ামের বাইরে চলে গেল। সেখান থেকেই বোঝা গেল যে আর 200 রান প্লাস যখন হলো ব্যাঙ্গালোরে আরসিবি, তো সেখানেই বোঝা গেল যে চেন্নাই এই রানটা আশা করি করার মতো জায়গায় থাকবে না, কারণ তখনও 2-3 ওভার তখনও বাকি আছে। তো সেটাই হলো, প্রথম থেকে উইকেট চেন্নাই যখন ব্যাটিং আরম্ভ হলো, প্রথম থেকে উইকেট পড়তে লাগলো। স্যামসন যেভাবে আশা করা হয়েছিল সেটা কিন্তু নিরাশই করছে স্যামসন এখনো পর্যন্ত। সেটা হচ্ছে যে ঋতুরাজ ক্যাপ্টেন ধোনির বদলে যেটা হয়েছে, সেও কিন্তু নিরাশই করছে এখন। যেভাবে তিনটে ম্যাচ খেললো, তিনটে ম্যাচে কিন্তু সেভাবে কিছু রান যেভাবে এক্সপেক্ট করেছিল এদের কাছ থেকে, সেটা কিন্তু ব্যর্থ এরা। তবে যদিও এখনো 3টে ম্যাচ খেলেছে কলকাতা, 3টে ম্যাচ, আর চেন্নাই হচ্ছে 3টে ম্যাচ খেলা হয়েছে। তো 3টে ম্যাচ যেহেতু খেলা হয়েছে, এখনো অনেকটা রাস্তা, প্রথমেই বলেছি এখনো আইপিএল এখনো বাকি আছে। কারণ গত বছরও যেভাবে দিল্লি খেলেছিল, আরো যে আদার্স দলগুলো খেলেছিল, তো সেই দলগুলো কিন্তু দিল্লি কিন্তু আবার যেতে পারেনি। প্রথম 6 ম্যাচে জিতে গেছিল, 4টে কি 5টা ম্যাচ জিতে গেছিল দিল্লি গত বছর, কিন্তু তারপর কিন্তু আর সবগুলাই ম্যাচ হেরে গেছে। তো এই বছরও কিন্তু দিল্লি সেইভাবেই খেলা এখন এগিয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোর, দিল্লি, রাজস্থান এরা কিন্তু খেলাটার দিকে এগিয়ে আছে। এমনকি পাঞ্জাব খুবই ভালো দল, এরকম কিন্তু চলছে। দ্বিতীয় হচ্ছে কালকে খেলা ছিল কলকাতা। কলকাতা একমাত্র বৃষ্টি মাচিয়ে দিয়েছে, যদি 5 ওভার খেলতে হতো তাহলে কিন্তু ম্যাচ হেরে যেত, কারণ 3 ওভার 4 বলে 25 রান হয়েছিল। হার্ডলি কত রান হতো, 5 ওভার হয়তো 50 হতো, আমি যদি খুব বেশি ধরি। সেখান থেকে টানা সম্ভব নয়। আমি প্রথমে বলেছি যে গ্রিন কি জন্য নিয়েছে 25 কোটি দিয়ে, সেটা একমাত্র কলকাতার নাইট রাইডার্সের যে মালিক তারা বলতে পারবে, কারণ এইভাবে নেওয়া আগের বারও দেখেছে ভেঙ্কটেশ আয়ারকে, সেখানে তারপর ছেড়ে দিল, ওকে অন্য দল নিয়েছে। কিন্তু যেভাবে গ্রিনকে নেওয়া হয়েছে সেটা একদম না নিলেই ভালো হতো, কারণ ওর জায়গায় 2-3 জন আরো চলে আসতো। আর এলেনটা খেলছে কিছুটা, এখন ওর উপর ডিপেন্ড করে হয়তো কিছুটা হালকা রান, যে বড় রানের দিকে সেই রান কিন্তু এখন পাইনি। কলকাতা চেন্নাই রেজাল্ট আপনারা নিজেরাই বলে দিতে পারবেন, যারা খেলা দেখতে যাচ্ছে বা যারা খেলা দেখছে টিভিতে মোবাইলে, তারা রেজাল্ট আগের দিন থেকেই বলে দেবে যে কে জিততে চলেছে। মানে এগেনস্ট যে দল হচ্ছে আর কি, কলকাতার অন্য দল কালকে অলরেডি পাঞ্জাবের দিকেই ঝুঁকেছিল। আপনি পার্সেন্টেজ হিসাবে দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা পাঞ্জাবের দিকটাই হয়েছিল আর কি। তো যাই হোক, যেহেতু ক্রিকেট খেলা, কিছু বলা যেতে পারে না কখন কি হতে পারে। আবার হয়তো দেখলেন যে লাস্টের 4-5টা ম্যাচ আবার জিতে গেল কলকাতা, সেটা আবার তখন বেরিয়ে যেতে পারে। তাই প্রথম 3টে ম্যাচ থেকে কিছু বলা যেতে পারে না, যে 3টে ম্যাচ খেলেছে বলে সেমিফাইনাল দিকে যাবে না, সেটা কখনো বলা যেতে পারে না।